এ মুসলমান ভালো করে শুনবা, সাপ দেখলে যেরকম তোমার দিলের ভিতরে ভয় তৈরি হয়, এরকম ভয় আমি আল্লাহরে করলে চলবে না। প্রশাসন দেখলে যেরকম ভয় হয়, এরকম ভয় আমি আল্লাহকে পাইলে চলবে না। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, আমি আল্লাহকে এরকম ভাবে ভয় করা দরকার, যেই ভয় করলে তুমি নাফরমানি করতে পারো না, যেই ভয় করলে তুমি গাঞ্জা খাইতে পারো না, যেই ভয় করলে তুমি নামাজ ছাড়তে পারো না, যেই ভয় করলে এক কথায় তুমি সুদের কারবার করতে পারো না, যেই ভয় করলে তুমি ঘুষ খাইতে পারো না, যেই ভয় করলে তুমি হারাম ব্যবসা করতে পারো না। ওরে মুসলমান ভালো করে শোনো, যেই ভয় করলে তোমার দিলের ভিতরে মাদ্রাসার ভালোবাসা ঢুকিয়া যায়, যেই ভয় করলে তোমার দিলের ভিতরে উলামায়ে কেরামের ভালোবাসা ঢুকিয়া যায়, যেই ভয় করলে তোমার দিলের ভিতরে মসজিদের ভয় ঢুকিয়া যায়, ভালোবাসা ঢুকিয়া যায়, ঠিক কিনা? يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم। আমরা সবাই জবান খুলে নবীজির শানে আমরা দুরূদ পাঠ করব। সবাই পারবো তো ইনশাআল্লাহ? দেখি কে কে পারবো দুরূদ পাঠ করতে জবান খুলে উচ্চ আওয়াজে। সবাই পারবো তো ইনশাআল্লাহ? আমরা একজনের জবান বন্ধ না রাখে, সবাই জবান খুলে নবীজির শানে আমরা দুরূদ পাঠ করি। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم। আমরা সবাই জবান খুলে নবীজির শানে আমরা দুরূদ পাঠ করব। সবাই পারবো তো ইনশাআল্লাহ? দেখি কে কে পারবো দুরূদ পাঠ করতে জবান খুলে উচ্চ আওয়াজে। সবাই পারবো তো ইনশাআল্লাহ? আমরা একজনের জবান বন্ধ না রাখে, সবাই জবান খুলে নবীজির শানে আমরা দুরূদ পাঠ করি। জামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া রাজারগাঁও মাদ্রাসা নোয়ারাই সাতকের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম পিতৃতুল্য মুরুব্বিয়ান আযম
আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট বন্ধুরা, বাড়িঘর অবস্থানত আমার অত্যন্ত শ্রদ্ধে আর সম্মানিত আমার মা ও বোনেরা, শুরুতে আমরা সকলে মিলে মালিকের দরবারে কালিমাত শুকর জ্ঞাপন করছি, যে মহান মালিক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এমন একটি সুন্দর মনোরম পরিবেশে জান্নাতি বরকতি মাহফিলে আমাদের সকলকে আসার বসার তৌফিকটুকু মহান মালিক দিয়েছেন। এই যে আমরা জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি, এতে আমরা খুশি না বেজার? সবাই জবান খান তুলুন, সবাই জুড়ে হন, খুশি না বেজার? আল্লাহ যে আমরা এই জায়গাতে আওয়ার তৌফিক দিছেন, এতে খুশি নি আমরা? নাকি আমরা মেলাত গেলে খুশি হইলাম না? হ্যাঁ, এটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আপনার আর আসেনি? সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ যে আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, তৌফিক দিয়েছেন কে? আল্লাহর নামটা আর একটু আসতে হবে না, জোর হইব। তৌফিক দিয়েছেন কে? আল্লাহ তৌফিক দিয়েছেন। কাজেই বোঝা গেল আল্লাহ যেহেতু আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা এখানে আসতে পেরেছি, বোঝা গেল আল্লাহ আমাদের উপরে নারাজ না খুশি? আর একটু জোরে হয়। তাইলে যেই আল্লাহ আমাদের উপরে খুশি হয়েছেন, ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে আমরা সবাই জবান খুলে উঁচু আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হয় আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমরা উলামায়ে কেরামের জবান থেকে। বাকি সময়টুকু আমি যতটুকু সময় আলোচনা করমু, আপনারা আমার সাথে বসতে রাজি আছেন নাকি ঘুমে দরিলা? খাই আইছুন নি? খেওয়া খাইছুন না? তা আমার পরে ইনশাআল্লাহ খানি রেডি আছে, কোনো টেনশন কইরেন না। খানি রেডি আছে না? এটা শুধু মুটো ডেক দিনে বড় বড় ডেক দিবা খাইনি হইছে, বুঝছেন নি? খানি রেডি আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আপনারা চিনুন নি? মাদ্রাসাত আমি আর আইছি নি? আইছি। আল্লাহ চেয়ারম্যান সাহেব মনে হয় 150 আসলা। তো আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে, যেহেতু তাফসীর মাহফিল না মাদ্রাসার মাহফিল, এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে ধৈর্যের সহিত ইখলাসের নিয়তে মনোযোগ রাখিয়া আলোচনা শোনার তৌফিক দান করেন। আমিন কইবেন এখন? আর একটু আস্তে আস্তে হই না? আমিন। আপনারা এখানে যারা আছেন, আপনারা আল্লাহর খাস ওলি হইতা এই আশা আছেন? মকাতা জুড়ে হইনি আপনারা? কার কার ওলি হওয়ার আশা নাই? সবার ওলি হওয়ার আশা আছেনি? তাইলে ফজর নামাজ লাগতো না? কি দেখুন, ফজর না পড়লেও আল্লাহর ওলি হওয়া যাইব, আসর না পড়লেও আল্লাহর ওলি হওয়া যাইব, কি দেখুন, মাগরিব না পড়লেও আল্লাহর ওলি হওয়া যাইব। কি দেখুন, সুদ খাইলে আল্লাহর ওলি হওয়া যায়, ঘুষ খাইলেও আল্লাহর ওলি হওয়া যায়, যায় না? আল্লাহর ওলি হওয়া, আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা মুসলিমুন।
ইমানদারেরা, আমাদের মরণ আছে না নাই? হালকা একটু দিও। আমাদের মরণ আছে না নাই? আর একটু জোরে হন, মরণ আছে না নাই? আমাদের মরণ আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমাদের মরণ আছে। তো আল্লাহ বলছেন, ও ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করার কথা আমি আল্লাহ তোমাদেরকে বলেছি। মানে আল্লাহকে যেভাবে ভয় করার কথা ওই রকম আমি আল্লাহকে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ। হইছেন একজন, কি না হইয়া মৃত্যুবরণ করিও না। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আমরা মুসলমান কিনা ভাই? কথা হই না, এখন আমার সাথে কথা হওয়া লাগে। আমি আপনার আর পুরান মানুষ, নতুন কোনো মানুষ না। আমরা মুসলমান নেই, মুসলমান, কিন্তু তারপরও আল্লাহ কেন বললেন, ও ইমানদারেরা, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও। কাজেই বোঝা গেল যে মুসলমান গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। মুসলমান কাকে বলা হয়? মুসলমান তাকে বলা হয় যে আল্লাহর বিধানের সামনে নিজেরে সঁপে দিয়া দিছে, যে আমি আল্লাহর বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করলাম, নিজেকে বিলিয়ে দিলাম, আল্লাহর যাবতীয় বিধিবিধান আমি মাথা পেতে মেনে নিলাম। সুবহানাল্লাহ। আমার বায়ানা, আমার আল্লাহ কেন বললেন, হে ইমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো, ভয় করার মতো। মুসলমান ভাই, ভালো করে শুনবা, আমার আল্লাহ আমাদেরকে বললেন, আমি আল্লাহকে তোমরা ভয় করো, ভয় করার মতো। ওরে মুসলমান, ভালো করে শোনো, আমরা যখন আমরা নিজের চক্ষু দিয়ে আমরা পুলিশ দেখি, দিলের ভিতরে ভয় আসে না? না, কথা জোরে হন না। আপনি যদি ওয়ারেন্টের আসামি হন আর আপনাকে পুলিশে দেখে, আপনিও পুলিশকে দেখেন, ভয় আইনি। সেনাবাহিনী চোখের সামনে পড়লে আমাদের দিনের ভিতরে একটা ভয় আসে না? নাই। খালা বাহিনী দেখলে তো আর বেশি ভয় তৈরি হয় রে, আসে না? নাই। আর একটু জোরে হয়। কিন্তু রে ভাই, যদি আমাদের চোখের সামনে সাপ পড়িয়া যায়, কিং কোবরা, আলদ সাপ, তাইলে তো আর জান বাঁচানো ফরজ, ঠিক কিনা? কেমনি দৌড় দিতাম, লঙ্গি জাগাতটা কোনো সমস্যা নাই, ইজ্জত পরে আগে জান বাঁচাই, ঠিক কিনা? ইজ্জতে 12টা বাজি গেছে, আগে জান খান বাঁচাইলই। কথা জোরে হই না আমার ভাইয়েরা। কিন্তু রে ভাই, সাপ যখন চলিয়া যায়, প্রশাসন যখন আমার চোখের সামনে থেকে চলিয়া যায়, এরপরে কি আমার দিলের ভিতরে ভয় থাকে না? জয়গি। কথা জোরে হন না, ভয় থাকে না? যায়গি। আরো প্রশাসনে গাইলে, এর আমি ডরাইনি, কুত্তাই তোরে ডরাই না, আমি তোরে ডরাইনি। অথচ এর আগে গলার পানি আসিল না, গলার পানি শুকাই গেছি। কথা জোরে হন, ঠিক কিনা? যদি আমার দুইটা লিয়ে যায়, আমি তো ওয়ারেন্টের আসামি। কথা জোরে হন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার আল্লাহ এবার বললেন, এ মুসলমান, ভালো করে শুনবা, সাপ দেখলে যেরকম তোমার দিলের ভিতরে ভয় তৈরি হয়, এরকম ভয় আমি আল্লাহরে করলে চলবে না। প্রশাসন দেখলে যেরকম ভয় হয়, এরকম ভয় আমি আল্লাহকে পাইলে চলবে না। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো,
আমি আল্লাহকে এরকম ভাবে ভয় করা দরকার, যেই ভয় করলে তুমি নাফরমানি করতে পারো না, যেই ভয় করলে তুমি গাঞ্জা খাইতে পারো না, যেই ভয় করলে তুমি নামাজ ছাড়তে পারো না, যেই ভয় করলে এক কথায় তুমি সুদের কারবার করতে পারো না, যেই ভয় করলে তুমি ঘুষ খাইতে পারো না, যেই ভয় করলে তুমি হারাম ব্যবসা করতে পারো না। ওরে মুসলমান ভালো করে শোনো, যেই ভয় করলে তোমার দিলের ভিতরে মাদ্রাসার ভালোবাসা ঢুকিয়া যায়, যেই ভয় করলে তোমার দিলের ভিতরে উলামায়ে কেরামের ভালোবাসা ঢুকিয়া যায়, যেই ভয় করলে তোমার দিলের ভিতরে মসজিদের ভয় ঢুকিয়া যায়, ভালোবাসা ঢুকিয়া যায়, ঠিক কিনা? এরকম ভয় করতে হবে, যেই ভয় করলে মানে যাবতীয় গুনাহ দিন হোক রাত্রে হোক অন্ধকারে হোক প্রকাশ্য হোক সব গুনাহ থেকে আমি বাঁচতে পারি, এরকম ভয় করার কথা আল্লাহ আমাদেরকে বলেছেন। জুরে হন ঠিক কিনা? এরকম ভয় আমরার দিলের ভিতরে আসেনি না, আমরার দিলের ভিতরে এরকম ভয় নাই। আমার বায়ানা আমার আল্লাহ এবার বললেন, এ মুসলমান ভাই ভালো করে শুনবা, আমি আল্লাহকে যদি তোমরা ভয় করার মতো ভয় করতে পারো, তাহলে রে বান্দা শোনো, বেশি দিন লাগবে না, কয়েক দিনের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর খাস ওলি বানাইয়া ফেলাইব। সুবহানাল্লাহ। কোন বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সে তো আল্লাহর খাস ওলি। মা কথা জোরে হন ঠিক কিনা? আর একটু জোরে হন ঠিক কিনা? এ মুসলমান ভাই, গোটা বিশ্বে যত আল্লাহর ওলিরা তারা আছে, আল্লাহর ভয় ছাড়া তারা আল্লাহর ওলি হইছে না, বরং তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় ছিল। এজন্যই মহান আল্লাহ তাদেরকে আল্লাহর ওলি বানাইয়া দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহর ভয় ছাড়া আল্লাহর ওলি হওয়া যায়? কথা আসতে হয় না, আল্লাহর ভয় ছাড়া আল্লাহর ওলি হওয়া যায়নি না, না, আল্লাহর ভয় ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। এ মুসলমান ভাই ভালো করে শোনো, উলামায়ে কেরামের দিলের ভিতরে সবচেয়ে বেশি ভয় হলো কার? আর একটু আস্তে হন কার? আর একটু জোরে বলেন কার? আমার ভাইরা, আমার আল্লাহ কুরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, এ মুসলমান ভালো করে শোনো, এই গোটা দুনিয়ায় সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে উলামায়ে কেরাম, ঠিক কিনা? আল্লাহর ভয় সবচেয়ে বেশি কার দিলের ভিতরে আছে? উলামায়ে কেরামের ভিতরে। কথা হন ঠিক কিনা? এই যে আপনাদের মাদ্রাসা আছে না নাই, এই যে মাদ্রাসার চিন্তা, মাদ্রাসার টেনশন, উলামাদের ভিতরে কম না বেশি? আর একটু যখন কম না বেশি? এ মুসলমান ভাই ভালো করে শুনবা, আমাদের সিলেট বিভাগের একজন আল্লাহর ওলি ছিলেন আল্লামা নুরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না আপনারা? আর একটু আস্তে এখন শুনছেন নি? মুসলমান ভাই ভালো করে শুনেন, আল্লামা গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি কত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। উনাদের দিলের ভিতরে মনে হয় আল্লাহর ভয় ছিল না। আর একটু আস্তে হই, উনাদের দিলের ভিতরে আল্লাহর ভয় ছিল কি ছিল না? ওই আল্লাহর ওলি নুরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি, উনার এক ছাত্র, উনার কাছে যে ছাত্র লেখাপড়া করেছে তার বাড়ি হলো ময়মনসিংহ বিভাগ, জামালপুর ডিস্ট্রিক্ট, জামালপুরে। হুজুরে দাওয়াত দিয়েছে, হুজুর আমার মাদ্রাসার একটা দোয়া মাহফিল, আপনি আসতে হবে, আপনি না আসলে হবে না, আপনাকে আমি চাই আমার মহল্লার উলামায়ে কেরাম, আলেম উলামা, সাধারণ জনগণ আপনাকে চায়। হুজুর তখন বললেন, অনেক দূরের রাস্তা, আমি যাব কেমনে, অনেক কষ্ট হয়ে যাবে। উনি বললেন, হুজুর যেভাবেই হোক আপনি আসতে হবে। হুজুর ওয়াদা করছেন, ঠিক আছে, তুমি যেহেতু আমার ছাত্র,
আমি ওয়াদা করলাম আমি তোমার মাহফিলে আমি যাব। তবে আল্লাহর বান্দা শোনো, আজকে যদিও বুধবার হয়, বৃহস্পতিবার সকালে আমার মাদ্রাসার দরসে বুখারী আমি প্রতিদিন ফজরের নামাজের পরে আমি দরসে বুখারী আমি পড়াই। ছাত্ররা আমার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ হই জানা, ছাত্ররা আমার জন্য অপেক্ষা করবে। কাজে আমি রাত্রে মাহফিল করে আবার রাত্রে চলে আসব। ছাত্রর কথা হইল, হুজুর আপনাকে আইন যাওয়া না যাওয়া ফরিদা আমার কথা জোরে কোন ঠিক কিনা? আপনাকে আইন আপনার আগে আমরা ভাই লই, এর পরে আমরা বাকিটা দেখব। আল্লাহর বান্দা গেছেন গিয়া, এটা আমার কথা না, বাংলাদেশের উল্লেখযোগ্য একজন শাইখুল হাদিস আল্লামা ইউসুফ মাহমুদী, উনার জবান থেকে আমি শুনেছি। আমার কথা যদি মিথ্যা হয়, ওই শাইখুল হাদিস সাহেবের কথা মিথ্যা হবে। কথা কোন ঠিক কিনা? কথা জোরে কোন ঠিক কিনা? আল্লামা আবু ইউসুফ মাহমুদী দামাত বারাকাতুহু উনি বলেছেন, আল্লাহর ওলি নুরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি উনি সুদূর জামালপুর, আমরা এত দূর মাহফিল করতে যাই না। জীবনে একবার গেছিলাম জামালপুর থেকে আর 30 কিলোমিটার দূরে ইসলামপুর থানা। এত লম্বা রানিং পথ, ফজরের পরে এখান থেকে রওনা দিলে ওই জায়গাতে এশার আজান পরে এত লম্বা রাস্তা। একবার গেছিলাম আর আমি যাই নাই। কই তওবা, এত আল্লাহর ওলি রাতে মাহফিল করলেন, উনি ওয়াজ করলেন। রাত্র বাজে 1টা, জোরে এখন কয়টা বাজে? আর একটু জোরে এখন কয়টা? রাত্র বাজে 1টা, আপনার আর বাজে কয়টা? মাত্র বাজে 11টা 11। এখন অনেকের চৌকো দেখা যায় দৌড় লিছে। কিন্তু এই সময় যদি আপনি বাড়িতে থাকতা, এই যে আজরাইল আপনার দ্বারা আসেন, কথা জোরে কই না? এখনো তো চৌকা খালি বড়ির মতো বাইতেছে, ভালাই দিব। কিন্তু ঘরের মধ্যে থাকলে এই আজরাইল যদি হাতের মতো থাকতো, ঘুমাইলো না, শয়তানে কইল না আসসালামু আলাইকুম ভাই সাহেব, ঘুম আমি আইতে দিতাম না, আমি তোমার সাথে আছি। কথা জোরে এখন ঠিক কিনা? এসব ঘুম 5 মাইল দূর রাখলো না। আর এখন ঘুমে দৌড় লিছে না। আল্লাহর ওলি এবার বললেন, ওরে ছাত্র, আমি এবার যাইমু কি, আমারে তুমি রাখতে পারবা না। আল্লাহর বান্দা বলে, ও হুজুর, এই রাত্র ঘন কুয়াশা, ঠান্ডার সময়, গাড়ির কোনো ব্যবস্থা নাই, বিমানবন্দর নাই, আপনি কেমনে যাবেন? আল্লাহর ওলি বললেন, এ আল্লাহর বান্দা, যাওয়া না যাওয়ার বিষয়টা আমার, তোমার দায়িত্ব হলো আমাকে কয়েকজন ছাত্র দিয়ে আমাকে নদীটা পার করে দিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে হইন। তুমি আমারে কয়েকজন ছাত্র দিয়া, আগে তো এরকম লাইটের পাওয়ার আছিল না, 30 থেকে 35 বছর আগের ঘটনা। এই হারিকেন ছিল, কয়েকজন ছাত্র উনি পাঠায় দিয়েছেন। হুজুর যখন নদী পার হয়ে গেলেন, হুজুর এবার ছাত্রদেরকে বললেন, ওরে আল্লাহর বান্দারা শোনো, আমি এবার নদী পার হয়ে গেছি, এবার আমি আমার যাইতে পারবো, কোনো সমস্যা হইতো না, তোমরা মাদ্রাসায় চলিয়া যাও। সুবহানাল্লাহ। হুজুরের সঙ্গে যে খাদেম ছিল, ওই খাদেম হুজুরের সাথে আছে। হুজুর এবার বললেন, ওরে আল্লাহর বান্দা শোনো, যায় নামাজ বিছাও, 2 রাকাত নামাজ পড়ো, আমরা জামালপুর তাকিয়া আমরা যাইমু সিলেট। সুবহানাল্লাহ। জামালপুর থেকে কই আইবা? কয়েকশো কিলোমিটার দূর, কয়েকশো। সুবহানাল্লাহ, আসতে হয় কয়েকশো কিলোমিটার। উনি যখন ওযু করলেন, নামাজ পড়লেন, কিছুক্ষণ পর দেখা গেল সিলেটের গহরপুর মাদ্রাসার ছাত্ররা দেখে হুজুর দেখা যায় নামাজে মসজিদের সামনে। সুবহানাল্লাহ। হুজুর যায় নামাজে, হুজুর না গেলা জামালপুর, এখন কইতে গেলেন। আল্লাহর ওলিদের কেরামত আছে না নাই? কথা জোরে কই না? আল্লাহর ওলিরা মাঝে মাঝে কেরামত দেখাইতে পারেননি, এটা দেখায় খেডা। আর একটু জোরে কইন কে? এ মুসলমান ভাই, এত বড় আল্লাহর ওলি হয়েছেন আল্লামা গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি, দিলের ভিতরে মনে হয় আল্লাহর ভয় আসিল না? আর একটু আসতে হন না কেন? আর একটু জোরে হন, জোরে হন, আসিল কে আসিল না? ওরে আল্লাহর বান্দা,
এজন্য আল্লামা গহরপুরী রাহমাতুল্লাহি আলাইহির মতো আপনি হতে পারবেন আপনার দিলের ভিতরে যদি আমার মালিকের ভয়টা ঢুকাইতে পারেন, ঠিক কিনা? আপনার দিলের ভিতরে যদি আমার আল্লাহর ভয় না থাকে, আপনার দিলের ভিতরে যদি মালিকের ভয় না থাকে, তাহলে আপনি আল্লাহর ওলি হইতে পারবেন? আর একটু জুনে বলেন, এজন্য আল্লাহর ওলি হওয়ার দরকার আছে না নাই? আমার বারা ভালো করে শুনেন, আল্লাহর পয়গম্বর নবীজি মসজিদে নববীর মধ্যে বসা, একটা মানুষ অপরিচিত একজন যুবক আল্লাহর পয়গম্বরকে এসে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, দুল্লানি আলা আমালিন, আমাকে আপনি এমন একটা আমল আপনি বলে দেন, আমারে আপনি এমন একটা আমল আপনি বলে দেন, আমিল তুহু দাখালাল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি এমন একটা আমল চাই, আর যে আমলটা আপনি আমাকে বলে দিলে আমি সহজে জান্নাতে আমি যাইতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, হে সাহাবী, ভালো করে শোনো, আমি একেবারে সুজা একটা আমল আমি আপনাকে বলে দেই, আমি সুজা একটা আমল আমি আপনাকে বলে দেই। তুকিমুস সালাতিল মাফরুদা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, তাবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ওয়া তুআদ্দিজ যাকাত, যাকাত দিবা, তোমার উপরে যদি যাকাত ফরজ হয়, যাকাত ফরজ হয়, রমজান মাসে রোজা রাখবা। সাহাবী এবার বলেন, ওগো পয়গম্বর, যেটা আপনি আমল আমাকে বলে দিয়েছেন, লা আযীদু ওয়ালা আনকুস, আমি এখানে বাড়াইতাম না, এখান থেকে আমি কমাইতাম না। ওগো পয়গম্বর শুনো, ভালো করে শুনো, হে মুসলমান ভাই, বুখারীর হাদিস, বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওই সাহাবী এবার বলে, ওগো পয়গম্বর শুনো, আমাকে আপনি এমন একটা আমল বলে দিলেন, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, রমজান মাসে রোজা রাখবো, যাকাত দিব, আমি হজ করব, যদি আল্লাহ আমাকে নাসাব পরিমাণ মালের মালিক বানায়। ওগো পয়গম্বর শুনো, আমি যে আমল আপনি আমাকে দেখাই দিলেন, এখানে আমি বাড়াইতাম না, আমি এখান থেকে কমাইতাম না। নবীজি এবার বললেন, ওরে সাহাবায়ে কেরাম, দেখো, ভালো করে শোনো, তোমরা কি জান্নাতি মানুষ তোমরা দেখতে চাও? সুবহানাল্লাহ। নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সমস্ত সাহাবায়ে কেরাম এবার বললেন, ওগো পয়গম্বর, অবশ্যই আমরা দুনিয়াতে জান্নাতি মানুষ আমরা দেখতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, হাল ইয়ানজুর ইলা হাদার রাজুল, সুবহানাল্লাহ হইতে হয় না? ও সাহাবায়ে কেরাম, তোমরা ওই লোকটার দিকে তাকাও, এই লোকটাই হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। এই লোকটা কি মানুষ? জান্নাতি মানুষ। আচ্ছা আপনারা বলুন তো, এই জায়গায় এই হাদিসের মধ্যে নবীজি কি তাহাজ্জুদের নামাজ কথা কইছো, ইশরাকের কথা কইছো, আওয়াবিন নামাজের কথা কইছো, চাশতের নামাজের কথা কইছো? শুধু নবীজি বলছেন আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আর 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসে রোজা রাখবা, তোমার উপর যদি যাকাত ফরজ হয় যাকাত দিবা, হজ যদি ফরজ ওয়াজিব হয় হজ করবা, রমজান মাসে রোজা রাখবা। নবীজির সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলছেন আমি এটাই করব, এখানে বাড়াইতাম না, আমি কমাইতাম না। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, এই সাহাবীটি হলো জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ। কাজেই জান্নাতে যাওয়া সহজ কিনা? কথা জোরে হন আপনারা। ও ভাই সাহেব, ও মোবাইল ভাই সাহেব, মোবাইলের দিকে একবার শেষ। আমি কিতা হই এটা শুনো না, ই যন্ত্র শান্ত না, আমি কিতা হই এটা গেছো। জান্নাতে যাওয়া সহজ না কঠিন? কথা জোরে হন, সকলে হন। জান্নাতে যাওয়া সহজ না কঠিন? আমরা জান্নাতও যাইতাম নি, হাসা কইছুই না আপনারা। খেড়া খেড়া দিল থেকে কইছেন, একটা হাত তোলা দেন, মানে দিল থেকে কইছেন, এটা আমার খুশি করার লাগে না।
মানে জান্নাত আপনারা যাইতানি হাসা কইছো হাত থান নামাই আমরা দোয়া করি তবে দোয়া হলই বনি না আমলও করা লাগবে আমল করা লাগবে নি আজকে ওয়াজ হইনা যদি ফজরে নামাজ হই তো হইবনি হ্যাঁ আজকে কিন্তু ঘুমে ধরবো আজকে ঘুমে ধরার মতো ধরবো দেখবাই না এমন ঘুমে ধরবো 1 বছর ঘুম আজকে হইব কথা যদি ঠিক কিনা তবে সাবধান শয়তানের আক্রমণ থেকে সাবধান যারা বলতেছিলাম দিলের ভিতরে আপনি আল্লাহর ভয় রাখেন ইনশাআল্লাহ আল্লাহর ভয় যদি আপনার দিলের ভিতরে তৈরি হয়ে যায় আপনার জন্য সব গুনার কাজ ছাড়া সহজ হয়ে যাবে কথা কোন ঠিক কিনা আর আপনাকে মহান আল্লাহ অতি তাড়াতাড়ি আল্লাহর খাস বান্দাদের যে লিস্টটি আছে লিস্টটি আল্লাহর খাস বান্দাদের লিস্টির মধ্যে আপনার নামটাও মহান আল্লাহ তুলে আনিব সুবহানাল্লাহ জুরে হন আমরা চাইনি আল্লাহর খাস বান্দাদের লিস্টের মধ্যে আমার নামটাও আল্লাহ তুলো আমরা চাইনি আমরা নাম তো অনেকের আছে গুশকুরের তালিকাতে আসেনি নাম কথা জুড়ে হয় না আপনারা গুশকুরের তালিকাতে আছে সুদকুরের তালিকাতে আছে জিনাকুরের তালিকাতে আছে সুরের লিস্টের মধ্যে আমাদের অনেকের নাম আছে না নাই কিন্তু আমরা চাইনি আমার নামটা যেন আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার বান্দাদের তালিকার মধ্যে লিখে দেন কথা জুড়ে হন এই আশা আপনারা আসেনি কাজে এই আশা যদি থাকে তাইলে আল্লাহর ভয় দিলের ভিতরে থাকা লাগবে কথা জুড়ে হন ঠিক কিনা কথা জুড়ে হন ঠিক কিনা আল্লাহর ভয় না থাকলে আল্লাহর খাস বান্দা হইতে পারতা এই তো যখন মুফতি সাহেবের রুমে বসলাম তখন হুজুরে নিজে শরম খাই দিলেছেন রানাফিং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতামিম আল্লামা মরহুম রিয়াসত আলী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি শাইখ চৌগুরি তাই না চৌগুরির সাবদা আমরা সিলেটের মধ্যে আরেকজন উল্লেখযোগ্য আলেম ছিলেন আল্লামা মুশাহিদ বাইমপুরি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন আপনারা হ্যাঁ মুশাহিদ বাইমপুরি রাহমাতুল্লাহি আলাইহি আমরা তো উলামায়ে কেরামের জবান থেকে শুনছি এটা আমরা নিজের চৌকো দেখছি না উনি খানায়ে কাবায় মক্কার ইমামের খুতবায় উনি নিজে বুল ধরছিলেন না আর বাড়ি দিয়া হইলইব আর একটু আসতে হই না আপনারা এটা আমরা বড় বড় উলামায়ে কেরামের জবান থেকে শুনছি আমরা তো ছোট মানুষ এখানে যারাই বয়ান করছে সবাই এখানে শাইখুল হাদিস কথা যখন ঠিক কিনা উনাদের জবান থেকে আমরা শুনছি মুশাহিদ বাইমপুরি রাহমাতুল্লাহি আলাইহি উনি মারা গেছেন ঈদের রাত্রিতে সুবহানাল্লাহ হইতায় না আর একটু জোরে হন না সুবহানাল্লাহ উনি ঈদের রাত্রিতে মারা গেছেন মানে কুরবানির ঈদের রাত্রি যে রাত্রিতে মারা গেছেন রানাফিং এলাকার একজন হাজী সাহেব স্বপ্ন দেখছেন সুরমা নদীবাদী বড় একটা জাহাজ আইতেছে পশ্চিম থেকে পূর্ব দিকে আসতেছে আসিয়া আবার জাহাজ ভর্তি কিতাব লয়ে আবার পশ্চিম দিকে আবার যাইতে গেছে উনি তো ঘুম থেকে উঠে গেছেন উঠতেই গেছেন চৌগুরি হুজুরের কাছে গিয়া কইছেন হুজুর আমি তো রাতে স্বপ্ন দেখছি মানে আমি তো এরকম স্বপ্ন দেখলাম যে বড় একটা জাহাজ সুরমা নদীর পশ্চিম থেকে আসতেছে আবার দেখি কিতাব ভর্তি কইরা জাহাজটা আবার পশ্চিম দিকে আবার যাইতে গেছে এই দিকে আবার আয় না এটা স্বপ্নের ব্যাখ্যা কিটা আল্লামা চৌগুরি রাহমাতুল্লাহি আলাইহি তখন বলেছিলেন যে নিশ্চয়ই আজকের রাত্রিতে কোন বড় কোন আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হইছে সুবহানাল্লাহ জুরে হই এই সময় তো মোবাইল আসিল না তাড়াতাড়ি ও মরি গেছো আজকে তোমরা সাথে ফোন করে হইলে 1 সেকেন্ডও লাগে না ওই সময় যত রাত্র যায় তত সংবাদ প্রকাশ আস্তে আস্তে প্রকাশ পাইছে শেষ পর্যন্ত রানাফি মাদ্রাসা যখন সংবাদ আইলো যে আল্লামা বাইমপুরি রাহমাতুল্লাহি আলাইহি তো মারা গেছে তখন হাজী সাহেব আবার দুই গেছে হুজুরের কাছে ইয়া হুজুর
আপনি যে ব্যাখ্যা দিলেন নিশ্চয়ই বড় কোনো আলিম মারা গেছে, হাসা হইতো। আমার স্বপ্নের সাথে মুসাহিদ বাইমপুর সম্পর্ক কিটা আর জাহাজ বলতে কিতাবের সম্পর্ক কিটা? তখন উনি কইছিল মুসাহিদ বাইমপুর রে চিনো না, মুসাহিদ বাইমপুর রে চিনো না তো? উনি ছিলেন ইলমের জাহাজ। সুবহানাল্লাহ। উনার ভিতরে এই পরিমাণ ইলম ছিল, জাহাজ ভর্তি যত কিতাব আছে এই পরিমাণ ইলম উনার ভিতরে ছিল। কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠাই নেবেন। এই অর্থ এই না যে সরাসরি আল্লাহ কুরআন উঠাই নিবাগি, বুখারী শরীফ উঠাই নিবাগি, এরকম ভাবে আল্লাহ ইলম উঠাইবেন না। ইলম কেমনে উঠাইবেন? বড় বড় উলামায়ে কেরাম যাওয়ার মাধ্যমে, ইন্তেকালের মাধ্যমে আল্লাহ ইলম আস্তে আস্তে উঠাই নেবেন। সুবহানাল্লাহ। জোরে হন। মুসাহিদ বাইমপুরি রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন ইলমের জাহাজ। উনি খানায়ে কাবায় ইমাম সাহেবের বুলদর এত বড় আলেম ছিলেন। উনার এই পরিমাণ ক্ষমতা আল্লাহ দিছিলেন। সুবহানাল্লাহ হইতেন। এই যে মুসাহিদ বাইমপুর রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর খাস ওলি হইছেন, আল্লাহর বান্দা। এখনো আমরা মাঝে মধ্যে শুনি, প্রতি বছরে বছরে আমরা ফেসবুকে দেখি, ইন্টারনেটে দেখি যে উনার কবর থেকে মেশকে আম্বরে গ্রান বাহির হয়, সুগ্রান বাহির হয়। মানুষ বীর করে উনার কবরে হাসা না মিসা, লা সিদকা ওয়ালা কিযবা। আমি এটার হাসাও হই না, আমি এটার মিসাও হই না, কারণ আমি নিজের চোখে এখনো দেখছি না। কিন্তু শুনি, আমরা দেখি এই যে আল্লাহর ওলি, আল্লাহর নৈকট্য হাসিল করছেন, আল্লাহর ভয় দিল হাসিল না। কথা জুড়ে হই না আপনারা? আল্লাহর ভয় ছাড়া কি আল্লাহর ওলি হয়ে গেছো? কথা জুড়ে হই না। আল্লাহর ভয় ছাড়া মানুষ কোনোদিন আল্লাহর খাস ওলি হইতে পারে না। এজন্য আমি বারবার আপনাদেরকে, কারণ আমাদের সিলেটের রত্ন, আমি বারবার আপনাদেরকে বলতেছি, আপনারা আল্লাহর ওলি হইতে রাজি আছেন? কথা জুড়ে হই না? হ্যাঁ, আল্লাহর ওলি হওয়া লাগবো, কারণ মরণ আমার আছে না নাই? ও চাচা, মরণ আছে না নাই? জ্যাকেট লাগায় খালা জ্যাকেট, মরণ আছে না নাই? আপনার আর মরণ আসেনি না? আমার মরণ নাই। হ্যাঁ, মরণ আছে। মরণ থেকে কেউ পালাইতে পারবে? আমার আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না। আমরা মুসলমান কিনা? আর একটু আসতে হইন। কিন্তু তারপরও আমার আল্লাহ কেন আমাদেরকে বললেন, ওরে বান্দা ভালো করে শুনো, মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। তারপরে কেন আল্লাহ বললেন? এর দ্বারা মুফাসসিরে কেরাম বললেন, এর দ্বারা বোঝা যায় নামাজ পড়লেই পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না, যাকাত দিলেই পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না, ওয়াজ করলেই পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। কথা হন ঠিক কিনা? ওয়াজও করে আবার আয়া সুদের টাকা লাগায়, আছে না নাই? কত জোরে হন আপনারা? নামাজ পড়ে আবার বাইরে আবার সমালোচনা করে, আছে না নাই? নামাজ পড়ে আবার মিথ্যা কথা হয়, আছে না নাই? কত জোরে হন, আছে না নাই? কাজে বুঝা গেল নামাজ পড়লে আল্লাহর ওলি হওয়া যায় না, নামাজ পড়লেই আল্লাহর খাস ওলি হওয়া যায় না। নামাজ পড়ে গাঞ্জা খায়, এরকম আছে না নাই? কত জোরে হন, আছে না নাই? এটা আমি যে মসজিদ বাকি খানার হইলাম না, বুঝছেন নি? নামাজও পড়ে আবার গাঞ্জাও খায়, নাউজুবিল্লাহ হই যায় না? আর একটু আসতে হন, নাউজুবিল্লাহ। আপনারা গাঞ্জা উঞ্জা খাইননি? কথা জোরে হন না? খেলে কেউ আসুন নি কেন গাঞ্জা খাই? বাবা খাননি? বাবা, হ্যাঁ না নাসিরি বিড়ি চলে আবার, এটা হুজুর গাঞ্জা নাই। নাসিরি বিড়ি, আকিস বিড়ি, স্টার, এবারে সুইস যা আছে হুজুর এটা চলে। তবে এইটা তো এটার খাসা আছি বাই, যদিও রক্তের বাই নাই, কিন্তু প্রতিবেশী না নিটা। কথা জোরে হন না? এটা প্রতিবেশী তো, কথা জোরে হন না আপনারা? কারণ সকলে খাইরাম আমরা, কেমনে হইতাম যে ওই ঠিক করলে তুই বড় বিপদ, ঠিক কইলো তুই বিপদ।
তো যেটা বলতেছিলাম ভাই, আমাদের মরণ আছে এখানে, আমরা যারাই আছি, আমরা যারাই এখানে আছি, আমরা আইনচেন খেদাই আল্লাহর নামটা আর একটু আসতে নিলে আল্লাহ খুশি। এখানে আমরা আইনচে খেদাই, আমরা নিজে নিজে আইতে পারছি না, আল্লাহ আমরা আইনছে। কথা জুড়ে হন, আর একটু জুড়ে হন, আল্লাহ আমরা আইনছে না, আল্লাহ আমরা আইনছে। হায়াত মতের কোনো গ্যারান্টি আছে? কথা জুড়ে হন, আর একটু জুড়ে হন, হায়াত মতের কোনো গ্যারান্টি নাই, হায়াত মতের কোনো গ্যারান্টি নাই। আমার আগে আমার মাও যাইতে পারে, আমার মার আগে আমিও যাইতে পারি। আপনারা এখানে যারা আছেন, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হুজুর 100% শিওর আমি আগামী কালকে বাঁচবো, এরকম কোনো কথা কইতে পারবে না? হ্যাঁ, না। হায়াত এবং মৌতের মালিক কে? আর একটু জোরে হন, কে? আল্লাহ। আপনার কতদিন হায়াত আছে এটা কে জানে? কথা জোরে হন, কে জানে? আল্লাহ জানে। আপনি মরবেন কোন দিন, আপনি কোন হালতে মরবেন, কোন অবস্থায় মরবেন, কি নিয়ে আপনি কবরে যাইবেন, এটা কে জানে? আর একটু জোরে হন, কে জানে? এটাও জানে আল্লাহ, এটাও জানে, এটাও জানে আল্লাহ। এদিকে 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 আমার দিকে নজর থাকলেই তার 100 ফওয়ারি জ্বালাইলো কোনো সমস্যা, নজর থাকতে বই দিকে। কথা বুঝছেন না আপনারা? মানে পুরা মনোযোগটা আমার দিকে থাকলে অন্যদিকে কি তাইছে গেছে এই আমার দেখার বিষয় না। ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, এমন ভাবে নামাজ পড়ছেন হাক্কায় হয় মনে হইটা গাছ হইব, মাথার মধ্যে বইছে, দেখা যায় সাহাবায়ে কেরাম লড়ে না, হাক্কা বইয়া এর উপর উঠতে গেছে। সুবহানাল্লাহ জোরে হই জানা। আর আজকে আমরা নামাজ পড়লে মশা যদি হামর দেয়, ইন্না লিল্লাহ, এটা এটেম বম, এটেম বম এমন জোরে তাফরা দেই 50 জনের ও মাথাত গেখানো বাড়ি কিতা হইছে রে। মশা তো শেষ হই, নামাজও মনে হয় আছে না নাই? মশার কামড় যদি সহ্য না হয়, অন্ধকার কবরে যখন আপনি যাবেন, আজরাইল মালাকুল মউত যখন আপনার জান কবজ করবে, যে সময় ভিডা দিব এটা সহ্য করবে না। কথা হন না, কেন সহ্য করার ক্ষমতা আছে না আপনারা? যুবক ভাইরা যারা এখানে আইছেন, সহ্য করতে পারবা তো ইনশাআল্লাহ? না, সহ্য করার ক্ষমতা এখানে নাই। অন্ধকার কবর এমন একটা ভয়ানক কবর, কিন্তু এই কবরে যদি আপনি শান্তিতে থাকতে চান, মাদ্রাসার মহব্বত, নবীজির ঘরের মহব্বত দিল রাখা লাগবে না। কথা যদি হন না, এখন দেখুন ঈমান একবার নবীজির মহব্বত, নবীজির ঘরের মহব্বত ছাড়া খবর শান্তি পাইবে। কথা জুড়ে হন আপনারা, আর একটু জুড়ে হন। আলেম ওলামার ভালোবাসা ছাড়া খবর শান্তি পাওয়া যাইব? নবীজির মহব্বত ছাড়া, আল্লাহর কোরআনের ভালোবাসা ছাড়া খবর শান্তি পাওয়া যাইব না। কথা জুড়ে হন না। ছোট্ট একটা ঘটনা কইলে, ঘটনা কই শেষের দিকে আইব ইনশাআল্লাহ। ঢাকা আজিমপুর সবচেয়ে বড় গুরুস্থান। কথা জুড়ে হন না। ঢাকা আজিমপুর গুরুস্থান না, বড় সবচেয়ে বড় গুরুস্থান এটা। এখানে আল্লাহর একজন বান্দার হাফেজ কোরআনের লাশ এখানে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ হইতেন। আমার বায়ানা, আল্লাহর বান্দা মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে তার বাবার কোনো পরিচয় নাই, মার কোনো পরিচয় নাই। এর আসারকার মুসলমান ভালো করে শুনবা, আমি আপনাকে নিষেধ দেই না আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানান, আমি নিষেধ না। আপনার সন্তানটাকে টিচার বানান, আপনার সন্তানটাকে প্রফেসর বানান, আমি নিষেধ দেই না। তবে আমার একটা কথা আপনারা ভালো করে শুনেন, আপনার ডিসিশন পরবর্তীতে নেবেন। আপনার সন্তানটাকে আপনি মাদ্রাসায় দিয়া আলেম বানাইবেন, নাকি হাফেজ বানাইবেন, নাকি আপনার সন্তানটাকে আপনি বড় ইঞ্জিনিয়ার বানাইবেন, বড় ডাকাত বানাইবেন, বড় সুর বানাইবেন, এটা আপনার সিদ্ধান্ত। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ছোট, মার কোনো পরিচয় নাই, বাবার কোনো পরিচয় নাই। কিছু মানুষ তারে দরিয়া ইয়েতিমখানা মাদ্রাসায় ভর্তি করায় নিছে। এই ইয়েতিমখানা মাদ্রাসায় যে যখন পড়ালেখা করতেছে, মহান আল্লাহ তারে 30 পারা হাফেজ হিসাবে কবুল করে নিয়ে নিছে। সুবহানাল্লাহ। 30 পারা কোরআনের হাফেজ বানাইছে কে? আর একটু আসতে হন কে?
ওরে মুসলমান, একজন হাফেজ যদি হয়, একজন হাফেজ কোরআন যদি হয়, আর ওই কোরআনের হাফেজ সে যদি আল্লাহর বিধান মানিয়া জিন্দেগি চালাইতে পারে, সে যদি মারা যায় ওই কিয়ামতের মাঠে বিনা হিসাবে যারা জাহান্নামে গেছিল এরকম মার্কা মারা 10 জন মানুষকে ওই হাফেজ জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। যারা লাগি জাহান্নামে একেবারে ওয়াজিব হয়ে গেছে, যে বিনা হিসাবে জাহান্নামী, এরকম একজন হাফেজ 10 জন, প্রথমে 10 জন মানুষকে জান্নাত নিতে পারবো। সুবহানাল্লাহ হইবেন আপনারা? মনোযোগ আছে না আপনারা? আল্লাহর বান্দা হাফেজ সাহেব যখন হয়ে গেল, হঠাৎ করে একটা মশা, ডেঙ্গু মশা তারা কামড় দিস। বর্তমানে আমাদের দেশে ডেঙ্গু জ্বরের আবির্ভাব হয়েছে কিনা আর একটু জোরে এখন আছে না নাই? মুসলমান ভাই, ওই হাফেজ সাহেবের ডেঙ্গু জ্বর হয়ে গেছে। ডেঙ্গু জ্বর যখন হয়ে গেল, হাসপাতালে ভর্তি করলো। হাসপাতালে ভর্তি করা অবস্থায় আল্লাহর বান্দা হাফেজ সাহেব ওই হাসপাতালে এসে মারা গেছে। আল্লাহু আকবার। হয়ে যায় না? হাফেজ সাহেব মারা গেছে আজিমপুর গুরুস্থানের কবরস্থানের। যারা খবর খনন করে, এখানে একজন মানুষ মোটা বড়, সে আগে ছিল টেলার ড্রাইভার, সবজি বহন করত, মানুষের বাড়িতে বাড়িতে সবজি বিক্রি করত। সে যখন খবর খনন করে, আল্লাহর বান্দারা যখন দাফন করছে, কিছুদিন পর দেখবেন আমাদের সিলেটেও এই নিয়মটা আছে, যার কোনো পরিচয় নাই, বেওয়ারিশ, বাপেরও পরিচয় নাই, মারও পরিচয় নাই, দেখবেন তারে জনসম্মুখে এক জায়গা দাফন করে, আর রাত যখন হয়ে যায় তখন লাশটা তুলিয়া আনিয়া অন্যটা কবরে রাখে। 10টা 20টা 30টা একই গুরুস্থানে। কতক্ষণ ঠিক কিনা? নহদা জুড়ে এখন ঠিক কিনা? একই গুরুস্থানে খেনে, কারণ গুরুস্থানে জায়গা নাই, জায়গা হয় না। এই লাশটা তুলিয়া যদি অন্য জায়গায় রাখা যায়, তাইলে আমরা একটা লাশের একটা ব্যবস্থা হয়। আল্লাহর বান্দা বলতেছেন, রাত্রে বেলায় আমরাও ওই হাফেজ সাহেবের পরিচয়কে আমরা পাইলাম না, তার বাবাও নাই, মাও নাই, তাহলে বুঝা গেল গার্জিয়ান নাই। আমরা কি তা করলাম, বড় একটা নর্দমা আছে, একটা গাড়া আছে, ওই গাড়ার মধ্যে আমরা যে লাশ, বেওয়ারিশ লাশ, কোন পরিচয় নাই, তারা আমরা ফালাই। রাত্রে বেলায় আমরা 4-5 জন যখন গেলাম, ওই হাফেজ সাহেবের খবর যখন আমরা খনন করতেছি, যে তার যেহেতু পরিচয় নাই, আমরা লাশটা ওই জায়গাতে ফেলাই রাখি। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা বলে, আমরা যখন 1টা 2টা বাস সরাইলাম, দেখা গেল কবর থেকে এত ফাওয়ারির লাইটের আলো আসতেছে। সুবহানাল্লাহ। হাজার চাইতে কোটি 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 ফাওয়ারের লাইটের আলো আমাদের দিকে আসতেছে। সুবহানাল্লাহ হয়ে যায় না? হাফেজ সাহেবের সাথে সাথে ওনারা বলতেছেন, আমরা আর এখানে খবরটা আমরা সরাইলাম না, উপরে বাঁশ দিয়ে মাটি চাপা দিয়া আমরা এই আল্লাহর বান্দার লাশটাকে এখানে আমরা রাখলাম। উনি নিজের কথা মতো ভাষ্য মতো উনি বলতেছেন, আমি নিজের চোখে দেখলাম একজন হাফেজ কোরআনের দাম আল্লাহর কাছে কতটুকু। সুবহানাল্লাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই হাফেজ সাহেব কোনটা পড়ছেন? স্কুলে পড়ছেন? আপনারা কথা হন না, রাগ করতে শুনবেন না। ওই হাফেজ সাহেব কোরআন পড়ছেন? কোন মাদ্রাসা? রাজারঘাট পড়ছেন না? আল্লাহর হি বান্দা যদি না পড়ে, কিন্তু এরকম মাদ্রাসাতে লেখাপড়া করছে, কিন্তু মাদ্রাসাতে লেখাপড়া করার কারণে এই যে ইলম শিখেছে, আল্লাহর বান্দা মারা গেছে, তার কবরটা জান্নাতের বাগান বানায় দিছে কে? আর একটু আল্লাহ নামটা জুড়ে হন, কে বানায় দিছে? আল্লাহ বানায় দিছে। কাজে এই মাদ্রাসার দাম আছে না? আই মিয়া, আপনারা কতটুকু হামদন, মুহতামিম সাহেব, নাজিম সাহেব, মাদ্রাসার যারা দায়িত্ব যারা আছে, তারা মাদ্রাসার লেখাপড়ার মান উন্নয়নের জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য কতটুকু চৌকার পানি ফালায় একমাত্র তারাই জানে। কথা জোরে হন, ঠিক কিনা? আমরার সামনে আজকে যিনি হুজুর দোয়া করবেন, আমরার গণেশপুরি হুজুর, হুজুরের তো একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার আয় ব্যয়, মাদ্রাসার মান উন্নয়ন, মাদ্রাসার এই আর্থিক উন্নয়নের ক্ষেত্রে কতটুকু পরিশ্রম করতে হয়, একজন মুহতামিমের চেহারা দিকে চাইলে এটা বোঝা যায়, যদি সে ভালো মানুষ হয়। কথা জোরে হন, ঠিক কিনা? আর দিলে যদি নেফাকে থাকে, মাদ্রাসাটা ভাইয়া হন আস্তা লুডিলারা, নাউজুবিল্লাহ হইতাই না আপনারা। আরে হে যে সুর, এজন আরেকজন কথা জুড়ে হন, ঠিক কিনা? আর একটু জুড়ে হন, ঠিক কিনা?
আমি যদি বালা হই তাইলে ফজরের নামাজের সময় যেবারে তাহাজ্জুদ নামাজ পড়া লাগি উঠলো তাইলে আমি বালা হইলে তাহেবারে তো হেবারও বালা আর আমি যদি সুর হই তাইলে যেবারে তাহাজ্জুদের নামাজের লাগি উঠছে তারা কই উঠছে খালি আর সুর আমি একলা নি অত হে বুঝু অত সে চুরি করা লাগি উঠছে না তাহাজ্জুদের নামাজের লাগি উঠছে কথা জুড়ে হন্যা এজন্য যেটা বলতেছিলাম ভাই আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আল্লাহর বান্দা মারা গেছে কিন্তু দেখেন বাবারও পরিচয় নাই কিন্তু তার বাবা মা আসেননি ও কথা হলে পরিচয় যদিও নাই কিন্তু বাবা মা আসেনি বাবা মা আসেনি বাবা মা আসে কিন্তু দেখেন আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন হলো ওই হাফেজ সাহেব কিয়ামতের মাঠে তার বাবাকে তার মাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাইবো সুবহানাল্লাহ জোরে হন আর একটু জোরে হন সুবহানাল্লাহ কিন্তু আমরা যারা এখানে আছি আমার একটা সন্তান এই রাজারগা মাদ্রাসা দিয়া আমিও তো আমার কবরের সামানা জান্নাতের সামানা জোগাড় করা দরকার আছে না নাই কথা জোরে হন আছে না নাই দেখি খে খে জান্নাতের সামানা জোগাড় করতে রাজি আছে তো হাত তুলুন দেখি এমনি বাঙ্গা দেয় না এবার পুরা পুরো নিয়ত থাকে তাহলে হাতটা তুলুন নিয়ত না থাকলে রাখিলেন নিচে দেখি খেডা রাজি আছেন ইনশাআল্লাহ হাতটা না মানে আরেকটা সত্যি কথা কই দেখবেন আমরা কই ঠিক আছে আপনারা এখানে হন যে হুজুর আপনি নির্বাচন দাঁড়ান মেসাব নির্বাচন যদি দাঁড়ায় মেসাব যদি এই মেম্বার হয় তাহলে আমরা গম মারতো নাই আমরা তেলও মারতো নাই আমরা সিনও মারতো নাই কথা যদি হন ঠিক কিনা এখানে আপনারা কই ঠিক কই কিন্তু আইনদার গরো দিয়া ও ডাকাত রই দেই বুঝছেন নি ওই আইনদার গর আমরা তার ওই যে গম চুরি করবো চুরি করবো তারই আমরা দিই কথা জোরে হন ঠিক কিনা তো যেটা বলতেছিলাম যেটা যে মাদ্রাসা এটা নবীর বাগান সুবহানাল্লাহ জোরে হইতা না আর একটু জোরে হন সুবহানাল্লাহ এই নবীর বাগানে যদি আপনার একটা সন্তানকে দেন আর এই সন্তানটা আলেম হতে পারে আর সে তার আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করতে পারে ইনশাআল্লাহ সেও নাজাত পাইবে তার বাবা মা কেও বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ আর একটু জোরে হয়ে যায় না সুবহানাল্লাহ এই নবীর বাগানের পক্ষে কে কে আছেন কেউ নাই হাত তুলা দিন না নবীর বাগানের পক্ষে কে কে আছেন নারে তাকবীর জোরে হন নারে তাকবীর আলহামদুলিল্লাহ হাত নামান নবীর বাগানের পক্ষে আপনারা আসুননি আলহামদুলিল্লাহ দিল থেকে হাস করবানি আলহামদুলিল্লাহ দিল থেকে হাস